Hello students, welcome to my YouTube channel Read to Success. NSU UG থার্ড ইয়ার ইংলিশ অনার্সের স্টুডেন্টস, তোমাদের সানডে ডিএসইজি 21-এর এক্সাম আছে। তো এখন তো বেশি সময় নেই, তো ডিএস পেপারে তোমাদের ডিএস 21 পেপারের একটা টপিক আছে যে আফটার আমনেজিয়া। তো ওই টপিকের আমি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন তোমাদের দেব, যেটুকু তোমরা বুঝতে পারলে এক্সামে লিখে আসতে পারবে। ওর উপর যাই কোশ্চেন আসুক না কেন, তোমরা বেস করে একটা নিজেরাই কনসেপ্ট করে লিখে আসতে পারবে। আফটার আমনেজিয়ার অথার হলেন গণেশ দেবী। সবার ফার্স্টেই বলে রাখি, আমনেজিয়া মিনিংটা কি। আমনেজিয়া মিনিং হলো মেমোরি লস হয়ে যাওয়া। আমনেজিয়া মিনিং হলো মেমোরি লস হয়ে যাওয়া। কারোর মাথায় খুব আঘাত লাগলে, বা কারোর ব্রেন টিউমার হলে, বা কোনো স্ট্রোক হলে, বা কেউ যদি খুব ফ্রাস্ট্রেশনে ভোগে, তাহলে কি হয় যে মানে মেমোরি লস হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে তাদের লাইফে যা যা এক্সপিরিয়েন্স হয়েছিল, বা কোনো ইম্পর্ট্যান্ট ইভেন্ট বা কোনো কিছু তাদের মনে রাখতে প্রবলেম হয়, তাদের মেমোরি প্রায় লস হয়ে যায়। তো আমনেজিয়া মানে হলো কোনো মেমোরি হারিয়ে যাওয়া, মানে মেমোরি লস হয়ে যাওয়া। এখানে পোয়েট কিছু তুলে ধরেছেন, বা তিনি এখানে ডিসকাস করতে চাইছেন যে ডিটেলস দ্য হিস্টোরি অ্যান্ড প্রেজেন্ট স্টেট অফ ইন্ডিয়ান লিটারেরি ক্রিটিসিজম। তো তিনি এখানে পোয়েট বলছেন যে এখানে যে কলোনিয়াল রুল চলছিল, মানে একটা সময় যে কলোনিয়াল রুল, মানে যে সময় ঔপনিবেশিক শাসন চলছিল, তো সেই সময় ইন্ডিয়ান লিটারেরি ক্রিটিসিজমের আমনেজিয়া হয়ে গেছিলো। মানে কি, ইন্ডিয়ান লিটারেরি ক্রিটিসিজমের সম্পর্কে এখানে বলা হয়েছে যে এগুলো হারিয়ে গেছিলো, যে আমাদের ইন্ডিয়ান লিটারেচারে একটা আলাদাই ট্র্যাডিশন, একটা আলাদাই ঐতিহ্য যেটা আছে, সেটা কিন্তু হারিয়ে গেছিলো। তো এখানে ওয়েস্টার্ন কালচারের জন্য যে ইন্ডিয়ান কালচারটাকে পুরো ইগনোর করা হয়েছিল, ইন্ডিয়ান কালচারে বা ইন্ডিয়ান লিটারেচারে যে একটা সুন্দর ট্র্যাডিশন রয়েছে, সেটা কিন্তু হারিয়ে গেছিলো ওই কলোনিয়াল রুলসের। তো আমাদের অথর গণেশ দেবী তিনি মনে করেন যে আমাদের ইন্ডিয়ান লিটারেচারে একটা নিজস্ব ট্র্যাডিশন আছে, একটা নিজস্ব ট্র্যাডিশন অ্যান্ড নিজস্ব ফিলোসফিস আছে, যেটা ওয়েস্টার্ন থিওরি বা ওয়েস্টার্ন কালচারকে উপেক্ষা করে। মানে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন, আমাদের ইন্ডিয়ান লিটারেচারের যে ট্র্যাডিশন, যে ফিলোসফিস আছে, সেটা এতটাই বেস্ট যে ওয়েস্টার্ন থিওরিকেও উপেক্ষা করে। এছাড়াও আমাদের অথর বলছেন যে ইন্ডিয়ান লিটারেরি ক্রিটিসিজমদের জন্য নিউ কিছু অ্যাপ্রোচ করার দরকার। এই নিউ কিছু অ্যাপ্রোচ করলে, বা নিউ কোনো কিছু অ্যাপ্রোচ করলে, সেই ইন্ডিয়ান লিটারেচারের যে ট্র্যাডিশন আছে বা ফিলোসফি আছে, সেটাকে আরও ফোকাস করা যাবে, আরও ডেভেলপ করা যাবে, ইন্ডিয়ান ট্র্যাডিশনটাকে আরও ডেভেলপ করা যাবে। তো ইন্ডিয়ান লিটারেচারের যে ট্র্যাডিশন আছে, সেটা নিজস্ব একটা ভ্যালুও আছে। আমাদের অথার গণেশ দেবী তিনি আমাদের ইন্ডিয়ান লিটারেচারের ট্র্যাডিশন তিনি ডেভেলপ করতে চান, আমাদের ইন্ডিয়ান লিটারেচারে তিনি ফোকাস করছেন। তিনি চাইছেন যে আরও অনেক কিছু ডেভেলপ হোক, যাতে ওয়েস্টার্ন থিওরি বা ওয়েস্টার্ন কালচারের থেকে অনেকটা বেটার হয়। যে ট্র্যাডিশন হারিয়ে গেছে ইন্ডিয়ান লিটারেচারে, যার জন্য অ্যামনেজিয়া এই টাইটেলটা এখানে দেওয়া হয়েছে, যেটা হারিয়ে গেছে ওয়েস্টার্ন কালচারের জন্য, ওয়েস্টার্ন থিওরির জন্য, কলোনিয়াল রুলসে যেটা হারিয়ে গেছিলো আমাদের ইন্ডিয়ান লিটারেচারের যে ঐতিহ্য, সেটা আবার তিনি ফিরিয়ে আনতে চাইছেন, আরও তিনি বেটার করতে চাইছেন, আরও ডেভেলপ করতে চাইছেন। এই বইতে তোমাদের অনেকটা বড় করেই লেখা আছে। তো কদিন পরই তোমাদের এক্সাম, যার জন্য আমি একটা ইজিভাবে, খুব ইজিলি তোমাদের সামনে এটা তুলে ধরলাম, যাতে তোমরা এর উপর বেস করে এই টপিক থেকে যাই কোশ্চেন আসুক না কেন, নিজেরা কনসেপ্ট ভয়েস বা একটা নিজেরা বেস করে একটা ভালো করে লিখে আসতে পারো। মানে এরকমই যাই কোশ্চেন আসুক না কেন টপিক থেকে, এরকমই তোমরা লিখে আসবে, যেটা আমি তোমাদের এত ইজিলিভাবে বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে, একটা কনসেপ্ট তৈরি হয়েছে, এর উপরেই তোমরা লিখে আসবে। কারণ ডিএস 21 পেপারটা খুবই ডিফিকাল্ট পেপার, না আছে তো কোনো পোয়েম, না আছে কোনো প্রোজ, না আছে কোনো প্লে, এতে সব কিছু এরকম টাইপেরই আছে। তো এগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাও। তো আমি আরও দু একটা কোনো ভিডিও নিয়ে চলে আসবো এরকম, যে ব্রিফ ইন্ট্রোডাকশানটা তোমাদের যাতে দিয়ে তোমরা বুঝতে পারো। তো তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো, আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য।